শীত গ্রীষ্ম বর্ষা ভোজন রসিক বাঙালির ইলিশ মাছ কিন্তু সব সময় সমাদৃত। নমস্কার, আমি রুমকি আটপৌরে হেসিল নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজকে তৈরি করে দেখাবো জিরে ইলিশ। আর এই জিরে ইলিশ রান্না করার জন্য আমি কি উপকরণ নিয়ে নিয়েছি একবার একটু আপনাদের দেখিয়ে দিই। জিরে ইলিশ রান্না করার জন্য এখানে আমি 5 পিস ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি। ইলিশের সঙ্গে সবথেকে যে সবজিটা মানায় সেটাই কিন্তু নিয়েছি একটি বেগুন টুকরো করে। সাথে নিয়ে নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং চেরা কাঁচা লঙ্কা। মাছগুলো একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। সাথে সাথে বেগুনগুলোতেও একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। রান্নাটি শুরু করে দিলাম। কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেব। বেগুনে যাদের অ্যালার্জি আছে এই রান্নাটিতে বেগুনটা কিন্তু আপনারা নাও দিতে পারেন। এই রান্নাটি কোনো সবজি ছাড়াই কিন্তু খুব সুস্বাদু হয় খেতে। তবে ভাতের সঙ্গে খাওয়া তো মাছের সঙ্গে একটু সবজি দিলে ভালোই লাগে। আর ইলিশ মাছের সঙ্গে তো বেগুনের ভীষণ ভাব। বেগুন কিন্তু খুব কড়া করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। গ্যাসটা অফ করে দেব। এবার কড়াইতে কাঁচা সর্ষের তেল নিয়ে নেব। তারপরে হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে নেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো, নিয়ে নেব 1 চামচ জিরে গুঁড়ো, আর অবশ্যই নেব সামান্য নুন। এখন পরিমাণ মতন জল নিয়ে নেব। ভালো করে সব মশলাগুলো মিশিয়ে দিয়ে গ্যাসটা অন করে দেব। তারপরে নিয়ে নিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা ইলিশের মধ্যে কিন্তু দারুণ খেতে হয়। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ভীষণ সহজ এবং সুস্বাদু এই রান্নাটি। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এখন ঢাকনা বন্ধ করে 10 মিনিট রাখব। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। এই অবস্থায় ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে জিরে ইলিশ। এবার পরিবেশন করে দেব। খুব কম সময়ে খুব সহজভাবে তৈরি করে নিলাম জিরে ইলিশ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।
আর আটপৌরে হেসেল চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য দিন অন্য রান্না নিয়ে। আজকের মতন আসি।